প্রায় ১ বছর পরে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে বের হয়েছি। আর এই মজার, মজার পিজ্জাগুলো খেয়েছি। পিজ্জাগুলো দেখতেও যেরকম ইয়াম্মি, খেতেও ঠিক সেরকমই টেস্টি। আর এখানে শুধু পিজ্জা না, অন্যান্য খাবারও খুবই মজার ছিল। আর এটার সব ডিটেইলস সম্পর্কে জানার জন্য আমার ভিডিওর সাথেই থাকবেন। শুধু যে তাদের খাবার মজার ছিল তা না, এখানের আপনার ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। ছোট একটু প্লেসের ভিতরে এদের যেরকম ডেকোরেশনটা খুবই সুন্দর, লাইটিংটাও খুবই সুন্দর, ইভেন এদের খাবার কোয়ান্টিটিটাও অনেক ভালো। আর সেই তুলনায় প্রাইসটা খুবই কম ছিল। তার আগে আপনাদেরকে বলে রাখি, এটার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর ৬ নাম্বার রোডে, আপনার খানাসের পাশেই। সিঁড়িটা একটু হচ্ছে ভিতরে, বাট একদম মেন রোডের সাথেই। আপনারা যদি একটু খোঁজেন, পিজা হিটস লেখা থাকবে, একটু উপরে তাকালেই আপনারা পেয়ে যাবেন ডিটেলসলি। আর এটা হচ্ছে তাদের ভিতরের ডেকোরেশন। ভিতরে ছোট একটা স্পেস ছিল এরকম ডেকোরেশনের জন্য, সেটাও একটু ফাঁকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আসা যাক তাদের পিজার প্রাইস সম্পর্কে। এখানে আমি পুরো চার্টে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা খুব দেখতেই পাচ্ছেন ২২৫ টাকা, ২৭০ টাকা, ৩০০ টাকা, ৩৩৫ টাকা, এরকম মানে প্রাইসে আপনার পিজাগুলো আপনি পেয়ে যাবেন খুবই কম দামের ভিতরে। পিজাগুলো আসলেই খুব মজার ছিল। আমি ফুল মানে চার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেই দেখে নিন। এখানে শুধু পিজাই পাওয়া যায় না, অন্যান্য সব ধরনের খাবারই আপনারা পেয়ে যাবেন। আর আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা পটেটো ওয়েজেস নিয়েছিলাম, এখানে ১০০ টাকার ছিল। আর এটাও খুবই মজার ছিল, ওদের মেয়োনেজটা খুবই মজার, খুবই ইয়ামি। আর খেতেও খুবই ভালো ছিল। জানি না আমি ক্ষুধার্ত ছিলাম বলে কিনা, কিন্তু আমার কাছে এদের সবগুলো খাবারই খুব মজার ছিল। আমরা এখানে ২টা পিজ্জা নিয়েছি। একটা হচ্ছে চিকেন মেক্সিকান আর একটা হচ্ছে চিকেন সসেস। ২টা পিজ্জাই খুব মজার ছিল, তবে চিকেন মেক্সিকানটা একটু বেশি ঝাল ছিল। আর এদের মেয়োনেজটা তো আমি আপনাদের আগেই বললাম, মেয়োনেজটা খুবই মজার ছিল। আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছে। আসলে বলে না মানুষে, মনের যত ইচ্ছে বা যত কিছুই থাক না কেন, সেগুলোর সব কিছুই আপনার বিয়ের আগে পূরণ করে নেওয়াটাই ভালো। বিয়ের পরে আপনি যতই চান না কেন, এই পায়ের যে একটা শিকল, সেটা এমনিতে অটোমেটিকলি বাঁধা পড়ে যায়। আপনি চাইলেও এখান থেকে বের হতে পারবেন না। তাই আমি আমার ফ্রেন্ডদের সাথে ১ বছর পরে দেখা করতে গেলাম। দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেখানে আগে ভার্সিটিতে পড়ার সময় সারাদিন একসাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিতাম, আর সেখানে এখন মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা সময় বের করতেই খুব কষ্ট হয়। সবাই সবার মতো খুবই ব্যস্ত, সবাই জব নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, একেকজন একেকজনের মতো ব্যস্ত। আর আমি এইখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন। আর যেতে যেতে কোকা কোলা খাবো না সেটা তো কখনোই হয় না। কোকা কোলাও খেয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম।